শুধুমাত্র ভাত রান্না করা চাউলের মধ্যে একটি ডিম মিশিয়ে এমন একটি খাবার রেসিপি বানিয়ে নেব, এই খাবারের স্বাদ কেউ কখনো বলতে পারবে না। একবার খাওয়ার পরে বারে বারে খেতে ইচ্ছে করবে। আমার মতে আপনিও দেখতেছেন নাকি চাউলের মধ্যে ডিম মিশিয়ে সম্পূর্ণ নতুন এই খাবারটি? তাহলে আমার মতে আপনার তৈরি করে নিতে পারেন এই খাবার রেসিপিটি। কিভাবে আমি তৈরি করে নিলাম, তাহলে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি প্রতিদিনের মতো আজকের এই খাবার রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে ভাত রান্না করা চাউল। আমি যে চাউলগুলা দিয়ে ভাত রান্না করি ওইখান থেকে 1 কাপ চাউল নিয়ে নিলাম। চাউলগুলা ভালো করে কুচলিয়ে ধুয়ে নিয়ে আসতে হবে। চাউলগুলা যখন ভালো করে ধোয়া হয়ে যাবে, এবার আমি একটি চাটনির মধ্যে রেখে দিব চাউলগুলা। এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 1 চামচ সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই চাউল ভাজাটা সরিষার তেলে করতে হবে। সরিষার তেলের মধ্যে দিয়ে দিব একটি পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভেজে নিতে হবে। সরিষার তেল দিয়ে এই খাবারটা তৈরি করলে এই খাবারের স্বাদ বেড়ে যাবে 2 গুণ। তাই সরিষার তেল দিয়ে এই খাবারটি তৈরি করে নেবেন। পেঁয়াজটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা একদম বাদামি কালার করব না, হালকা করে একটু ভেজে নিলে হয়ে যাবে। পেঁয়াজটা যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে, এবার আমি দিয়ে দিব যে চাউলগুলা ধুয়ে রাখলাম চাউলগুলা। এবার সরষের তেলের মধ্যে চাউলগুলারে ভালো করে ভেজে নিতে হবে। আমরা যেরকম পোলাও চাউলটাও ভেজে নিই তেলের মধ্যে, ঠিক এভাবে করে ভাত রান্না করা চাউলগুলা সরষের তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি আর কোনো উপকরণ দিব না, ঠিক এভাবে করে চাউলগুলা ভেজে নেব। সরষের তেল দিয়ে ভাত রান্না করা চাউলগুলা ভেজে নিলাম। চাউলগুলার কালার কিন্তু খুবই সুন্দর আসছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। খুব সুন্দর করে আমি চাউলগুলা ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেল। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ভাত রান্না করে নিব। আমরা যেরকম ভাত রান্না করি ঠিক এভাবে করে ভাতটা রান্না করে নিতে হবে। আমার এই চাউলগুলা সিদ্ধ হইতে সময় লাগে না, তাই 1 কাপ পানিতে আমার হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এখানে একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিব একটি ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি একটি ডিমে দিলাম। এবার ডিমের মধ্যে কি কি উপকরণ দিতে হবে, ডিমের মধ্যে দিয়ে দিব বড় সাইজের 2টি মিহি কুচি করা পেঁয়াজ, দিয়ে দিলাম একটি রসুন কুচি, দিয়ে দিলাম একটি টমেটো কুচি, দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া। এবার স্বাদ মতো লবণ দিয়ে সবগুলি উপকরণ এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইখানে আমি কি কি উপকরণ দিলাম আবারও বলে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি। সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে আদা বাটা দিতে পারেন, তবে আমি আদা বাটা স্কিপ করলাম। সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে ডিমের বাটি আমি এক পাশে রেখে দিলাম। এবার আমাকে দেখে নিতে হবে যে চাউলগুলো আমি ভেজে ভাত রান্না করতে দিলাম এগুলির ভাত রান্না করা হয়ে গেছে কিনা। আমার এই চাউলের ভাতগুলো রান্না করতে একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাত রান্না করে নেওয়া যায়। একটু নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলাম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা যখন ভালো করে শুকিয়ে গেল, এবার আমি একটি হাতার সাহায্যে আবারও নেড়ে চেড়ে নেব। এবার আমি যে ডিমের মিশ্রণ রেডি করে নিলাম, এবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব। আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত আমি জানি না আমার সঙ্গে কেউ আছে কিনা। আমার সঙ্গে যারা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি, এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো।
আমি যখন এরকম সহজ সহজ খাবার রেসিপিগুলো ছাড়বো, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনারা যারা এই কাজটা করেছেন, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এইরকম সহজ সহজ খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যেতে পারেন। আমার কথার মাঝে, আমার ভিডিওর মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই আমাকে ক্ষমায় দৃষ্টি দেখবেন। কথা বলতে বলতে আমি কিন্তু ডিমের মিশ্রণটা ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার একটি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। ঠিক এভাবে করে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। ভাত রান্না করা চাউলের মধ্যে একটি ডিম মিশিয়ে সম্পূর্ণ নতুন এই খাবারটি। আপনাদের কাছে কি মনে হলো এই খাবারটি নতুন? আমার কাছে তো মনে হলো সম্পূর্ণ পুরাতন এই খাবারটি। নতুন করে চাউল দিয়ে ভাত রান্না করার কোনো প্রয়োজন নেই। ঘরে যে ভাত রান্না করা থাকবে ওই ভাতগুলো এরকম সরষের তেলে ভেজে ডিম দিয়ে তৈরি করে নিতে পারেন। কিন্তু সত্যি এই খাবারটি অনেক মজার। এভাবে করে একবার তৈরি করে দেখতে পারেন। অল্প সময় অল্প উপকরণে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজার একটি খাবার। এভাবে করে ভাতগুলা ভেজে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এইভাবে ভাতগুলা খেতে অনেক পছন্দ করে। অনেক বাচ্চা আছে, আমার 2 ছেলে মেয়ে কিন্তু এই ভাত ভাজাটা অনেক পছন্দ করে। তাই আমি ভাতটা ভেজে নিলাম। খুব সুন্দর করে ভাত ভাজা হয়ে গেছে। আমার কাছে মনে হলো লবণের পরিমাণটা কম হয়ে গেল, তাই আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দেখাচ্ছে একটু নরম, কিন্তু না ঠান্ডা হওয়ার পরে একদমই ঝরঝরে হয়ে যাবে। তখন কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাবে। এভাবে করে ভালো করে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করব। আজকের এই সহজ খাবার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আর যাদের এখনো এভাবে করে ভাত দিয়ে ডিম দিয়ে খাওয়া হয়নি, একবার খেয়ে দেখতে পারেন। আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়াই রইল সবার। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।